আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় আলোর পথের দিশারি, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রতি বছর পবিত্র কাবা শরীফে অলৌকিক ঘটনা ঘটার পাশাপাশি অনেক দুঃখজনক ঘটনাও ঘটে চলে। ইসলামের দুশমনরা সবসময় মরিয়া হয়ে সুযোগ সন্ধান করতে থাকে কিভাবে ইসলাম ও মুসলিমদের তীর্থস্থানগুলোর প্রতিসাধন করা যায়, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল চক্রান্তকে নস্যাৎ করে দেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে পবিত্র কাবা শরীফে ঘটে যাওয়া দুটি দৃশ্য আপনাদেরকে দেখাবো, যা দেখার পর একজন মুসলিম হিসাবে আপনি অবশ্যই ব্যথিত হবেন। পেট্রোল হাতে এই ব্যক্তির দিকে লক্ষ্য করে দেখুন। সে পবিত্র কাবা শরীফে আগুন ধরানোর জন্য কাবা শরীফের গিলাফের উপর পেট্রোল ছিটিয়ে দিচ্ছে এবং উচ্চ সুরে বলছে, আমি পবিত্র কাবাকে ধ্বংস করে দেব। প্রিয় দর্শক, এবার এই ভিডিওটির দিকে লক্ষ্য করে দেখুন। তোয়াফরত অবস্থায় এক ব্যক্তি লাফ দিয়ে পবিত্র কাবা শরীফের দরজার উপরে উঠে যায় এবং সেটিকে খোলার অপচেষ্টা চালায়। আর তখনই হেরাম শরীফের দায়িত্বরত থাকা পুলিশ সেখানে উঠে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। وفي ثواني معدودة تمكن أحد رجال الأمن من القبض عليه ولم يتضح سبب إقدامه على هذا الفعل في الوقت الذي برر النشطاء মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অর্থাৎ তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন, নিশ্চয়ই আল্লাহ সুউত্তম কৌশলী। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, পরিশেষে একটি কথাই বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।